गुड मर्निंग बंधुरा एसएम ब्लगार चैनले नतून आरेकटी ब्लगे तोमादेरके जाना अनेक अनेक स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी जे जेखाने आछो सबाई खूब भालो आछो। आमरा सबाई खूब भालो आछि। आजके हलो शुक्रवार, तो आमी एखाने टिफिनेर आयोजन करछि। अन्य दिनेर तुलनाय आजके एकटु ताड़ाताड़ी उठेछि, माने 6:30 सकाल बोलबो ना, कारण आमार सकालटा हच्छे 5टाय। आगेर मतो आमी रोज दिन एखन 5टाय घुम थेके उठते पारछि ना, एकटु लेट हये जाच्छे। माने घुमटा एतई माने चेपे धरे কিছুই বলতে পারি না। এক ঘুমে হয়তো 7টা বেজে যায়, নলে 7:30 বেজে যায়, এরকমই হচ্ছে কয়েকদিন যাবত। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠে ভাবছি যেহেতু উঠে গেছি, ওরা ঘুমোচ্ছে, তার ফাঁকে আমি একটু টিফিন করে নিই। ঘরে ছিল সিদ্ধ আলু ফ্রিজের মধ্যে, তো এগুলো রান্না করলেও ভালো লাগবে না, তো এগুলোকে কুড়িয়ে নিয়েছি। সাথে আটা, একটু ধনেপাতা, পেঁয়াজ দিইনি, আয়ুষ খাবে না বলে, দিয়ে একটু সামান্য লঙ্কার গুঁড়া, চাট মশলা দিয়ে গোলা রুটিটা করছি। আর আমার হাজব্যান্ড এখানে তালের বড়া খাচ্ছে। কালকে তাল নবমী গিয়েছিল, তো বাজার থেকে কিনে এনেছে। এবার তাল আর আমাদের বাড়িতে আসেনি, তো আটার মধ্যে আমি দিয়েছি। একটা ডিমই ছিল, মুরগিগুলো এখন রীতিমতো ডিম পারছে না, মানে কিছুটা মুরগি ডিম পারছে, অন্যগুলো খেয়ে নিচ্ছে। দেখো কি অবস্থা, ওরা মানে ওদের ডিমগুলো ওরাই খেয়ে নেয়। এরকম কখনো শুনিনি, কিন্তু এই এখন মানে বর্তমান যুগে শুনতে হচ্ছে। তো রুটিটা ভালো করে ভেজে নিচ্ছি, গোলা রুটির মতো। শ্বশুরমশাইও আসবে, তো শ্বশুরমশাই দেবো। আর এই রুটিটা একটু নরম নরম হয়, একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হয়, কিন্তু বেলাবেলি ঝামেলাটা থাকে না। তো এদিকে আমি চাটাও করে নিয়েছি। এখন সবাই মিলে চা খাবো। চা খেয়ে শ্বশুরমশাই এসেছে। আজকে আমাদের একটা মুরগি কাটা হবে, তো সেজন্যই আমার হাজব্যান্ড এই পশু পাখিগুলো মানে কাটতেও ভালো লাগে না, তাই শ্বশুরমশাই এসে কেটে দেয়। আর এখানে সকালে খাবার সিদ্ধ বসিয়েছি, আলু পটল আর কাঁকরোল। এখানে ভাত বসিয়েছি, আর দেখো মাংস ধুয়ে এনে রেখেছে, আর কিছুটা অংশ শ্বশুরবাড়িতে দিয়ে দিয়েছে, কারণ দেওর মশাই শ্বশুরমশাই ওরা খাবে। শাশুড়ি মা বিকালবেলা আমাদের বাড়িতে আজকে আসবে, কারণ শাশুড়ি মা অসুস্থ। মানে হাঁটুর যে লিকুইডটা ওটা শুকিয়ে গেছে মনে হচ্ছে, তাই হোমিওপ্যাথিক একটু ওষুধ খাচ্ছে, মাসে মাসে এসে নিয়ে যায়। তো এখানে আমি ওই মাখাটা করব। আলু পটল সাথে একটা টমেটো পুড়ে দিয়েছি, দিয়ে মেখে রেখেছি। আর এখানে একটু শুকনো লঙ্কা আর কাঁচামরিচ, এক ফোঁটা তেল দিয়ে কড়াইতে আমি তেলে নিয়েছি। এখন একটু লবণ দিয়ে ভালো করে এটাকে পিষে নেব। শুকনো মরিচ আর মানে কাঁচা লঙ্কা দুটোটাই দিলে আমার কাছে মনে হয় যে ভর্তার টেস্টটা বেড়ে যায়, সেন্টটাও খুব ভালো লাগে খেতে। আর এই এক ভর্তা দিয়ে কিন্তু সকালে খাবারটা হয়ে যায়। তার মধ্যে আমি দেখো রসুন তেলে দিয়েছি, এটার মধ্যে মাস্ট রসুনটা দিতেই হবে, না হলে ভর্তার টেস্টটা আসবে না। আর এখানে আছে কাঁচা পেঁয়াজ, রসুনটাও কিন্তু টালা। ঠিক আছে, এখন সবগুলো মানে একটু পিষে নেবো রসুনটা, আর পেঁয়াজটা পিষবো না, পেঁয়াজটা মেখে নেব। তোমরা কে কে ভর্তা কর জানি, সবার ঘরে এই মাখাটা হয়। আমাদের এখানে মানে এই ধরনের জিনিসগুলোকে একটু ভর্তা বলে, তাই আমার মুখে দিয়ে বারবার ভর্তাটাই চলে আসে। তোমরা তো মাখা বলে থাকো, তাই মাখাই বলছি। এখন দেখো, এখন সব কিছু একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। এই দেখো একটু বেশি করে সরষের তেল দিয়েছি, মানে দেখতেও খুব সুন্দর লাগছে, সাদা লাল সবুজ মানে কালারিং মানে মাখাটা হয়েছে, আর খুব টেস্ট হয়েছে। এটা সকালের জন্যই করছি, আর দুপুরের জন্য রাখবো না, সকালে খেয়ে নেবো। আয়ুষ তো খাবে না, তার জন্য একটা ডিমের পোচ বানিয়ে দিয়েছি ওকে। ও ডিমের এই পোচটা দিয়ে খেয়ে নেবে, আর কোনো একটু শব্দও করবে না। আমরা শুধু এই মাখাটাই খেয়ে নেবো। আর শ্বশুরমশাই গোলা রুটি খেয়ে ওনার পেট ভরে গেছে, তো উনি বাড়িতে চলে গেছে, ভাত খায়নি। তো খেয়ে দিয়ে তারপরে রান্নার আয়োজন করব। এখানে দেখো সবজি কেটে নিয়েছি অনেক রকম। এখানে কোয়াশ আছে, বাঁশের কোরল আছে, পুঁই শাক আছে, ঢেঁকির শাক আছে, মিষ্টি কুমড়, বেগুন, তারপরে কাঁকরোল, সব কিছু মিলিয়ে সবজি কেটে নিয়েছি। ঠিক আছে, আর এখানে আছে কোয়াশ আর আলু, এটা মাংস দিয়ে রান্না করা হবে, কোয়াশ আলু দিয়ে। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানাবে। আর এখানে মাংসের জন্য সব মানে কাঁচা যে মশলা, মরিচ, রসুন, আদা আর পেঁয়াজ, এগুলো ফ্রাই করে তারপরে পেস্ট করে নেব। এখানে আদা কুচি করা আছে নিরামিষ তরকারি করার জন্য। আর এখানে আদা, ধনিয়ার গুঁড়ো আর জিরে, টমেটো রেখেছি, মাংসতে দেবো। রান্নাটা বসিয়ে দিই, এখন 12টা বেজে গেছে, আজকে অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, তো সবজির মধ্যে এখানে আদা, চিনি, লবণ সব কিছু দিয়ে দিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু, সামান্য এখন একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে সবজিটা নেড়ে কুকারে
একটা সিটি দিয়ে দেব। ঠিক আছে, সবজির জলে একটা সিটি হবে। মেখে নিয়েছি, মেখে একটু হলুদ দিয়ে দিয়েছি উপরে। তো আজকের মাংসটা একটু অন্যরকমভাবে রান্না করছি। হাজবেন্ড পোষায় বলল, হ্যাঁ তুমি আজকে মাংসটা একটু কোয়াশ দিয়ে রান্না করো তো। হ্যাঁ, তো সবজি দিলে কি হয় জানো তো বন্ধুরা, মাংসটা খেতে মাছের মতো হয়ে যায়। যত তুমি মাংসের মতো রান্না করো না, একটু আলাদা রকম টেস্ট, আলাদা রকম স্মেল, মানে সবজি টাইপ হয়ে যায়। মাছ দিয়ে যেমন সবজি রান্না করলে যেরকম হয় সেই রকমই হয়, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। ঠিক আছে, মাংসটা ভালো করে কষিয়ে নেব। কারেন্ট চলে গিয়েছিল, এখন আমার পাটাতে মিশিয়ে নিতে হয়েছে। যে মশলাটা আমি ভাজি করেছি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। ভালো করে মাংসটা আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নিয়েছি। ঠিক আছে, করে তারপরে আমি মশলাটা দিচ্ছি। মশলাটা দিলে কি হয়, আগে ঢালাই করার মধ্যে নিচেদের লেগে যা, ভালো করে কষানো যায় না। লোয়ার কড়াইতে যে সুন্দর করে কষানো যায় বা প্রায় ননস্টিক প্যানে সেরকম কিন্তু ঢালাই করার মধ্যে কষানো যায় না, মানে অনবরত লাড়তে হয়। তো এইভাবে মাংসটা রান্না করলে কিন্তু মানে ভালো করে কষানো যায় আর কি, মশলাটা না মেখে। এখন কোয়াশ আর আলুটা আমি আগে ভেজে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এটা হাজবেন্ডে বলেছিল, হ্যাঁ নতুনত্ব একটা রান্না। এখন যে ভাজি করা মশলাটা, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো বেটে তারপরে দিয়ে দিলাম। কারেন্ট আর আসেনি, এত একটা গরম লাগছে বন্ধুরা, কি বলবো, গরমে একদম মানে ঘেমে স্নান করে নিয়েছি। তো এই দেখো মশলাটা আগে ভাজা দেবো, তো লেগে গেছে বন্ধুরা। এখানে একটা কড়াই বসালাম, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল সামান্যখানি। তো তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 4-5টে মরিচ, শুকনো লঙ্কা। ঠিক আছে, তারপরে দিয়ে দিলাম তেজপাতা। হ্যাঁ, এবার দিয়ে তেলটা চেতলো। তারপরে দিয়ে দিচ্ছি এখানে, এই দেখেন 5 ফোড়ন। দেখেছেন, যা। তারপরে এখানে দিয়ে দিলাম হিং। তো এখানে দিয়ে দিচ্ছি দেখেন খেসারির ডাল আর ছানার ডাল। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে লাল লাল করে নেব। তার মধ্যে একটু দিয়ে দেব সামান্য লবণ বা নুন, নাহলে খেতে ভালো লাগবে না। আপনারা দেখেন, হ্যাঁ লাস্টে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা হয়েছে নি। হ্যাঁ, তো আমি কিটা রান্না করতেছি আপনারা দেখতে থাকেন। ঠিক আছে, আপনারা না দেখলে কিন্তু হইতো না। হ্যাঁ, তো এই ডালটা কিন্তু লাল লাল হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মুগ ডাল, বুঝছেন নি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মুগ ডাল। এইটারও কিছুক্ষণ লাল লাল করি ভাজি করে নেব। লবণ তো আগে দিয়ে দিচ্ছি। এরকম করে লাগানো লাগে, বুঝছেন নি। তো মুগ ডালও লাল লাল হয়ে ভাজি হয়ে গেছে। অন দিয়ে দিতেছি নারকল। ঠিক আছে, তো দুটো নারকল আসছিল ঘরের মধ্যে, তো কইটা রাই কিনবো দিদি দিয়ে দিলাম। দিয়ে অনেকটাকে ভালো করে আবার লাড়াছাড়া দিই, একটু লাল লাল করে ভাজি লমু। ঠিক আছে, লাল লাল করে ভাজি লেছি। আর সত্যি কথা হয়েছে, এত গরমের মধ্যে চলে গেছে কারেন্ট নাই। গরমের মধ্যে রান্না বান্না করো না, কত যে কষ্টের, কি কমু। তো এনে আছে কয়েক টুকরা টমেটো, ওটাও দিয়ে দিলাম। দিদি অনেকটা লাড়াছাড়া দিলাম। আবার নারকেলটা একটা ভাজা ভাজা সুন্দর একটা গন্ধ বাড়িয়ে গেছে হয়ে গেছে। আর ডাল ভাজা, নারকেল ভাজা আবার কিছু ভাজা হয়ে গেছে। অনেক এনে কুকারের মধ্যে দেন সবজি সিদ্ধ করে রাখছি, এটা দিলাম ডালি। আর ক্যামেরায় অন্ধকার হয়ে গেছে।
এই অনেটারে লাড়া ছড়া দিলাম। কারেন্ট না বুঝছেন, যে কারণে অসুবিধা হইতেছে রান্না বান্না করতে। ক্যামেরার কোয়ালিটিও ভালো হইতেছে না, অন্ধকার অন্ধকার আইতেছে, কালা সালা আইতেছে। তো এটা কিছুক্ষণ হোক। তো অনেক সোডা দিয়ে দিতেছি, একটু মিষ্টি। ঠিক আছে, নিরামিষ তরকারির মধ্যে বলে একটু মিষ্টি দিলে ভালো লাগে, তো এখানে অনেকটি মিষ্টি দিয়ে দিছি। আর কুকারে সবজিগুলো সিদ্ধ করার সময় আদা, তারপরে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, এরপরে একটু সামান্য তেল দিই একটা সিটি দিয়ে লইছি। তো এখানে সবজির মধ্যে আছে পুঁই শাক, ডেকির শাক, পুঁই শাকের ডাটা আছে, বাঁশকরল আছে, মিষ্টি কুমড় আছে, কুয়াশ আছে, বেগুন আছে। ঠিক আছে, সবজির যে দাম বাড়ছে, সবজি খাওয়ান তো মানে সবজি খাওয়ানো হুইসা খাওয়ান, টেয়া হুইসা খাইতে আসে আর কি, সবজি খাইয়ে না। তো নামানোর আগে দুইটা জিনিস দিয়ে দিব। তার মধ্যে প্রথমটা দিতে আসি ঘি, বুঝলি, এনে ঘি দিতে আসি প্রথমটা। তারপরে আরেকটা জিনিস দিয়ে দিব, এনে হয়েছে ওইসান গাছের তার লেবু হাতা লই আছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু হাতা। ঠিক আছে, এটি দিয়ে দিব, দিয়ে আবার নামাইলাম, নাহলে তিতা লাগবে, খালি একটু গন্ধের লাই দিয়ে। হাতাগুলো আবার তুলে তুলে হালাই দেবো। তো আমি একটু নোয়াখালীতে কথা কইলাম, আপনাদের কাছে কেরম লাগছে একটু কমেন্ট করে জানাইন। ঠিক আছে, তো এখন বেজে গেছে একটা, তাড়াহুড়ো করে গ্যাস ট্যাসটা মুছে নিচ্ছি। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, নিরামিষ সবজিটা তোমাদের সাথে শেয়ার করেছি, আর মাংসটা হয়ে গেছে, পরে খাওয়ার সময় একটু দেখিয়ে দেব। ঠিক আছে, এখন ঘরটর কিছুই মুছিনি, বেলা মানে রোদ্দুর মাথার উপর ছেয়ে চলে গেছে। এখন শরীর আনছান আনছান করছে, কখন গিয়ে জলে ঝাঁপ দেবো, স্নান করবো, এটাই মাথার মধ্যে ঘুরছে। বাসনপত্র সব ধুয়ে নিয়ে এসেছি, তো ঘরটা মুছে নিলে কিন্তু আমার এখন কাজকর্মটা কমপ্লিট হয়ে যাবে। না, কাজকর্ম কমপ্লিট হবে না, উঠান ঝাড়ু দেবো, উঠান ঝাড়ু দেওয়া হয়নি, রান্নাবান্না ব্যস্ত ছিলাম, কারেন্ট ছিল না। তো এদিকে হাওয়া আসছিল, জানলাও খুলতে পারছি না, তার জন্য একটু রান্নাবান্নাটা কাছে থাকতে হয়েছে, না হলে তো আমি রান্না করতে করতে অর্ধেক কাজকর্ম সেরে নিই, কিন্তু আজকে সেটা আমার হয়নি। আর এই শাড়িটা কালকে রাতে পরে লাইভ করেছিলাম। এখন স্নান দান করে এসে খেতে বসেছি। তো এখানে শসা আর লেবু কেটে নিয়েছি, এই দেখো। আর ওই দেখো মাংসের তরকারিটা কিন্তু কাছ থেকে তোমাদেরকে দেখানো হয়নি, ভুলে গেছি আমি দেখাতে। ঠিক আছে, কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর এখানে আছে, এটা কি নিরামিষ সবজি না ঘ্যাট না লাবড়া কোনটা, এই দেখো পাঁপড় ভেজে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, চা খাচ্ছি, শাশুড়ি মশাই আসলো, অন্ধকার। হ্যাঁ ঠিক আছে, চাটা খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা এসেছে, 10-15 মিনিট হবে। হরিগঙ্গার পানি হয়েছে, পুজো চা করেছে, 3 কাপ দিছি, 3 কাপ বাবা গেছে। আরে কথা উঠছে, তুই দেখা এটাতে একটু বড় বাটি না, মোবাইলটা দেয় না, তোর রাখো না। তো দেখো বাড়িতে সন্ধ্যার সময় অনেক লোক এসেছে, আমার ভাই এসেছিল, তো টেবিল কভারটা ছিঁড়ে গিয়েছে, নতুন একটা টেবিল কভার নিয়ে এসেছে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো হাজব্যান্ড এনেছে, আমি চয়েস করে দিয়েছি। তো ভাই আসার সময় লেবু, আপেল আর আমড়া নিয়ে এসেছে, তো এগুলোকে সাজিয়ে রাখছি। আর শাশুড়ি মা এনেছে বুরিন্দা। ঠিক আছে, তো আজকের ব্লগটা এখানে রাখছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।